নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গন্ধরাজ ভেটকির রেসিপি। প্রায় বিনা মশলায় তৈরি এই রেসিপিটা যে কোনো উইকেন্ডে বা উইকডেজে তোমরা হাতে মাত্র যদি 15 মিনিট সময় থাকে তাতেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, তার জন্য একটা বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর থেকে লেবুর যে জেসটা আছে সেটা বের করে নেব। তার জন্য একটা গ্রেটারের সাহায্যে একদম হালকা করে এটাকে গ্রেট করে নিয়ে লেবুর জেসটা বের করে নিতে হবে। একদম আলতো করে গ্রেট করবে। দেখো, এই যে সাদা অংশটা আছে এই অংশটা যাতে কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু গন্ধরাজ ভেটকিটা তেতো হয়ে যেতে পারে। তো একদম আলতো করে তোমরা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেবে, তাহলে এর জেসটা খুব সহজেই বেরিয়ে যাবে। তো দেখো, আমাদের 1 চামচ মতো লেবুর জেসটা লাগবে। তো 1 চামচ মতো হয়ে গেছে। বাকি লেবুটা আমি কেটে নিয়েছি। তো এখন দেখো, এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার রস। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো এই পুরো গন্ধরাজ ভেটকির রেসিপিটায় আমি মশলা বলতে শুধুই কিন্তু গোলমরিচ ব্যবহার করেছি। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্ত মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর এটা মিনিট 5 জন্য রেখে দেব। 5 মিনিটের মধ্যেই দেখো, আমি এদিকে কড়ার মধ্যে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটা দিক মোটামুটি মিনিট 2 মতো ভেজে নেব। আর এটা কিন্তু আমি মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। মিনিট 2 মধ্যেই দেখবে মাছগুলো এরকম হালকা বাদামি রং ধরেছে। তো এই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। অপর দিকটাও মিনিট 2 মতো ভেজে নেব। দেখো, দুটো দিকই মাছগুলোর ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি একটা একটা করে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা দিয়ে এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এই দুটো উপকরণগুলো দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা আর রসুনটা দুটোই গ্রেট করে ব্যবহার করেছি। তোমরা চাইলে মিক্সিতে এটা মিহি পেস্টও বানিয়ে নিতে পারো। পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করলে দেখবে পেঁয়াজটা এরকম হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভাজা হচ্ছে। তো এই পর্যায় পর্যন্ত ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন এটা ভালো করে কষে নেব আর অবশ্যই লো ফ্লেমে কষে নেব, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনাটা খুবই থাকে। তো মশলাটা দেখো তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নিয়েছি। খুব ভালো মতো দইটা আর গোলমরিচটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন দইয়ের বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। আর যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই বাটির জলটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এটাকে এখন ফুটতে দেব। তো ফোটার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। তো যখন গ্রেভিটা ফুটে আসবে সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখন এই সমস্তটা আবারও নাড়াচাড়া করে প্রথম পর্যায়ে মিনিট 2 মতো ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2 ফুটে যাওয়ার পর মাছগুলো সমস্ত একবার করে উল্টে নেব। এটা উল্টে নেওয়ার পর আবারও মিনিট 2 মতো এটা ফুটিয়ে নিতে হবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফোটানোর পরই দেখবে গ্রেভিটা বেশ এরকম একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায় পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন এর মধ্যে আমি লেবুর যে জেসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। মিনিট 10 পর আমি এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে।
তো বন্ধুরা, আশা করি আমার আজকের গন্ধরাজ ভেটকির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।